হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে একটা চকলেট খেয়ে নিচ্ছি, কারণ চকলেট খেলে মাইন্ডটা ফ্রেশ থাকে এবং পড়ালেখার প্রতি একটা আগ্রহ বেশি থাকে। যাই হোক, তো সকাল সকাল শুরু করতে যাচ্ছি কেমিস্ট্রি। আর অনেকের থেকেই শুনলাম যে শবে বরাত নাকি ফেব্রুয়ারি মাসের 4 তারিখে, আবার অনেকে বলছে 3 তারিখে। তো আপনারা প্লিজ জানাবেন যে শবে বরাত কয় তারিখে। তো রোজার পরে রোজার মধ্যেও পরীক্ষা হতে পারে বা রোজার পরেও হতে পারে, ঈদের পরে পরীক্ষা হতে পারে, জানি না। আমি চাই যে ঈদের পরেই পরীক্ষাটা হোক, কারণ রোজা রেখে পড়া একদমই সম্ভব না। তো আমরা যারা ওল্ড 10 আছি তাদের তো এপ্রিল মাসে মেবি পরীক্ষা হবে, আর যারা ওল্ড 10 তাদের হচ্ছে ওল্ড সিলেবাস, আর আমরা যেহেতু নিউ 10 তো আমাদের হচ্ছে ফুল সিলেবাস দেওয়া হয়েছে। জানি না যে এসএসসি পরীক্ষা কেমন হবে, বা কোনো সময় বোর্ডে আমরা পরীক্ষা দেইনি। যারা এসএসসি ব্যাচ 2027 তারা কিন্তু বোর্ডে কখনোই পরীক্ষা দেয়নি, কারণ আমরা যখন 5-এ ছিলাম তখন হচ্ছে আমাদের পিএসসি পরীক্ষা হয় নাই, অটো পাস হয়েছে। এরপর হচ্ছে যখন 8-এ উঠলাম তখনও হচ্ছে নতুন কারিকুলাম আসছিল, মাঝখান দিয়ে আমাদের অনেক গ্যাপ গেছে, যেগুলো এখন আমরা 19-এ অনেকটা বুঝতে পারছি। তো আমি হচ্ছে এই বছরের হচ্ছে 8-এর বই দেখলাম, তো অনেক কিছুই আছে যা 9-এর বইয়ের সাথে মিলে, কিন্তু আমরা 8-এ কিন্তু এর ছিটে ফোঁটাও পাইনি। এইটা আমাদের খুবই বাজে অবস্থা ছিল। যে নতুন কারিকুলাম করছিল ওখানে আর কি সব কিছু ছিল হাতে কলমে। তো অনেক কিছু থেকে আমরা পিছিয়ে পড়ছি। তো পিছিয়ে পড়লে হবে না, আমাদের থেমে থাকলেও হবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে আমরা এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি। তো এই জন্য হচ্ছে মেন হচ্ছে বোর্ড বই পড়তে হবে অবশ্যই। আমি বড় অনেকের থেকে পরামর্শ নিয়েছি যে কিভাবে পড়লে ভালো করা যায়, যারা আর কি এসএসসি ব্যাচ 2018-19 তো তাদের থেকে। তো তারা আমাকে বলছে যে বোর্ড বই ভালোভাবে পড়তে হবে। অবশ্যই বোর্ড বই আমরা সকলেই অনেক ভালোভাবে পড়বো, প্লাস বারবার হচ্ছে নিজে নিজে এক্সাম দিব, তাহলে আর কি এসএসসি পরীক্ষার সময় যে নার্ভাস ফিল বা ভয় সেটা দূর হয়ে যাবে। তো এইভাবে যদি আমরা পড়াশোনা করি তাহলে ইনশাল্লাহ এসএসসিতে আমরা ভালো একটি মার্ক উঠাতে পারবো। তো সবারই স্বপ্ন থাকে জিপিএ 5। তো ইনশাল্লাহ আমরা সকলেই পরিশ্রম করি, আল্লাহ আমাদের নসিবে যা রেখেছে তাই হবে। তো এই তো এখন হচ্ছে আমি ইংলিশ পড়ছি রিফাত ভাইয়ার ক্লাস। রিফাত ভাইয়ার ক্লাস মানেই পানি পানি। উনি এত সুন্দরভাবে বুঝাতে পারে আর এত সুন্দরভাবে পড়ায় যে পড়লে আর কি অনেক সহজে ইংলিশটা ক্লিয়ার হয়ে যায়। আগে সত্যি কথা বলতে আমি আগে ইংলিশ বানিয়েও লিখতে পারতাম না, এমন একটা অবস্থা ছিল। কিন্তু এই রিফাত ভাইয়ার ক্লাসগুলো করার পর থেকে এখন আমি অনেক সুন্দর লিখতে পারি, প্লাস ইংলিশে অনেক ভালো মার্ক উঠাই। তো এই তো এখন আমি নিচ্ছি হায়ার ম্যাথ। আমার মেন সাবজেক্ট হচ্ছে বায়োলজি সাবজেক্ট। তো তোমাদের মেন সাবজেক্ট কি সেটাও জানাবে। আমাদের হচ্ছে রেজিস্ট্রেশনও কমপ্লিট হয়ে গেছে। তো আমাদেরকে কালকে হচ্ছে ফর্মটা দেখাইছিল যে সবকিছু ঠিক আছে কিনা। তো আমার সবকিছু ঠিক আছে, আর আমার অপশনাল সাবজেক্ট নিয়েছি হায়ার ম্যাথ। তো আমার মনে হয় পড়ালেখার মাঝে মাঝে একটু ব্রেকও দেওয়া উচিত। একটা সাবজেক্ট যদি 1 ঘন্টা টার্গেট করে পড়ি, এরপর হচ্ছে 10 মিনিট ব্রেক দেওয়া উচিত। ফলে মাইন্ডটা ঠিক থাকে এবং পড়তে ভালো লাগে। আর একটানা পড়লে বোরিং ফিল হয় আর মাথা হ্যাং হয়ে যায় আর পড়তে মন চায় না। তো আমি হচ্ছে পরের দিন গিয়েছিলাম আমার বোনের স্কুলে। তো ওখানে হচ্ছে খেলাধুলা হচ্ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। তো ওখানে দেখলাম যে আর যেটা হচ্ছে সুই সুতা খেলা, ওটা তো কিছুই পারে নাই। তো যাই হোক, আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।